200-র উপরে নমিনেশন দিয়েছে। দল অবশ্যই ভালো বোঝে আমার চেয়ে। দল যখন নমিনেশন দিয়েছে তখন যাচাই বাছাই করে দিয়েছে। তারপরে যদি দল কোনো ডিসিশন নেয় অবশ্যই আমি দলের প্রতি শ্রদ্ধা রাখব এবং আছে, বিগত দিনে ছিল, সামনে থাকবে ইনশাল্লাহ। আমি আমার ভাইদেরকে কয়েকটা মঞ্চ থেকেই তাদেরকে আহ্বান করছি, টেলিফোন করে কথাও বলছি যে আপনারা যদি মনে করেন এই নমিনেশন ঠিক হয় নাই, তফসিল ঘোষণার আগ পর্যন্ত চেষ্টা করবেন। আসেন আমরা একই মঞ্চে দাঁড়াই। যেহেতু আপনারাও ধানের শীষের ভোট চান, আমিও ধানের শীষে ভোট চাই। আমাদের কাজটা তো এক, তাহলে কেন আমরা আলাদা প্ল্যাটফর্মে থাকব? একই প্ল্যাটফর্মে দাঁড়াই। এইখান থেকে ধানের শীষের আহ্বান করি, জনগণকে দাওয়াত দেই। নমিনেশন দেওয়ার মালিককে আল্লাহ, তারপরে দল ডিসিশন দেবে। যদি কোনো পরিবর্তন হয়, আমি কথা দিয়েছি আপনাদের মধ্যে থেকে যে নমিনেশন পাবে তার সাথে আমি আছি। এবং আমার এই 28টা ইউনিয়নের আপনারা জানেন, প্রতিটা অঙ্গ সংগঠন থেকে নিয়ে মূল দলের প্রতিটা কমিটি আমার সাথে আছে। কোন একটা অঙ্গ সংগঠন, কোন একটা মূল দলের কমিটি কিন্তু আমার বাহিরে নাই। আমি তাদেরকে নিয়েই কথা দিচ্ছি যে এদেরকে নিয়ে এদের পক্ষে কাজ করব। তারপরে আপনি যে প্রশ্নটা করছেন নির্বাচন জিতার ব্যাপারে, আবারও বলবো, নির্বাচনের সবকিছুর ফল একমাত্র আমি ভরসা করি আল্লাহর উপর, তারপরে আমার মুন্সিগঞ্জ একের সর্বস্তরের জনগণের উপর আমি বিশ্বাস করি। আমি আশা রাখি অবশ্যই 100% ইনশাল্লাহ বিজয় হবেই হবে।